মাঝে মাঝে আমার এটা মনে হয় পৃথিবীর মধ্যে সবথেকে লেটুসকারী কি আমি। হাই, আজকে চলে এসেছি তোমাদের অনেক রিকোয়েস্ট করা আমার বানানো কুর্তিটার ডিজাইন নিয়ে। কুর্তিটা তো তোমরা দেখেছো, তোমাদেরকে তো দেখিয়েছিলাম সেই গ্রীষ্মকালে, মানে ওই বৈশাখ মাসের দিকে মনে হয় আমার যখন ইন্টারভিউ হচ্ছিল। আর ইন্টারভিউ নেওয়ার জন্য যখন সৈকতদা আমাদের বাড়িতে আসে, তখন আমার প্ল্যান ছিল যে আমার কাজ রিলেটেড যখন ইন্টারভিউটা হবে তো আমি আমার জন্য যদি একটা ড্রেস বানাই, এই কথা ভেবে বাপিকে প্ল্যানিং করে বলতে পারো এই কুর্তিটা কাটিয়ে আনতে বলি। আর এটাকে একটু পরে আমি দেখছিলাম ঠিকঠাক লাগছে কিনা, ইয়েলো কালারের এই ভিটাকে অ্যাড করতে, তারপর রেড কালার দিতে। প্ল্যানিং প্রপার কোনো ছিল না, বিশেষ করে এই ফুলগুলো, বুঝলে। তারপরে কি জানি ড্রেসটা আনার পরে মনে হলো ফুলটাকে এইভাবে করি, তাই এই যে ফুলটা এটাও আমি হাত সেলাই করেছি। তারপরে রীতিমতো যেই রকম কাজ করা চালু করি, বাট কি ডিজাইন দেবো না দেবো। আর এই ভিকাটের কুর্তিটা আমি যখন বানাই তার আগে কোনোদিনও আমি ভিকাটের কুর্তি বানাইনি। বেশিরভাগ সময় আমি রাউন্ড যে নেক থাকে, তাই বলতে পারো সেটাতে কাজ করে আর প্ল্যানিং চিন্তা করতে হয় না, অনায়াসে চলে আসে। কিন্তু ভি কাট করার ক্ষেত্রে কিন্তু সেম সূত্র অ্যাপ্লাই করলে চলবে না, এখানে কিন্তু ভাবতে হবে যে কি টাইপের কাজ করলে কোথায় কেমন দিলে জিনিসটা ভালো লাগবে। তাই অনেক ভেবে চিনতে এইভাবে কলকাটা করি। আর আমার কাছে সত্যি বলতে জিনিসটা বানানোর জন্য তেমন একটা সময় ছিল না। আই থিঙ্ক আমি 2 দিন আগে কাজটা শুরু করি বা 1 দিন আগে এইরকম টকম হবে, আমার খেয়াল পড়ছে না। আর অর্ডারের কাজ তো সারা বছরই থাকে বলতে পারো, যদিও কিছু সিজন থাকে প্রচণ্ড চাপে থাকে। সৈকতদা যখন আমাকে বলে, আমার অবশ্যই ফাঁক ফোকর মানে এইরকম দেখেই বলি আসতে। আর ওই সময় আমাদের পাশে মানে গ্রামে গণেশ পুজো চলছিল। গণেশ পুজো শুরু হওয়ার আগের দিন আমি দাদাভাইকে বলি যে দাদা আসো, তার কারণ এরা এত গান বাজায়, মানে মাইক বক্স এ সকল চলতে থাকে, দুজন পাশাপাশি মানুষের কথাও ঠিকঠাক শোনা যায় না। আর পুজোর মন্দির বলো যা বলো একদম আমার বাড়ির পেছনে। দাদাভাইয়ের কোনো কাজ টাজ পড়ে গিয়েছিল, হয়তো ওই দিন আসতে পারেনি, ক্যান্সেল করে তার পরের দিন আসে। এর ফলে আমার কাছে আরও একদিন সময় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ মাথায় হলো যখন টাইম আছে তাহলে এই কুর্তির নিচটাতেও আমি কিছু প্ল্যান করি ডিজাইন করার। তারপরে ভাবলাম তাহলে আমি ওই ফুলগুলোই দিই। তারপরে আমি বসে হাত সেলাই করে আমি কমপ্লিট করেছি। ওই সময় আমার পিসিমণি, বোনেরা, জামাইবাবু, রিলেটিভে মানে ভর্তি, এইরকম একটা সিচুয়েশানে আমার ইন্টারভিউটা হয়েছিল বলতে পারো। সে যাই হোক, সবাইকে বলছিলাম বা কেমন হয়েছে, এটা ভালো লাগছে তো সবাই বলছে ভালো লাগছে। আর সত্যি বলবো মানে আমি এত ভুলাক্কর, মানে কি বলি তোমাদের, এই যে ফুলটা কি সুন্দর বলো। ফুলটা না প্লেন সাদা ছিল, তারপর আমার মাথায় আসলো মাঝে কালার দিয়ে বুটি দিয়ে দিই, এই কথা ভেবে আমি কালার দিয়ে বুটিটাও দিয়ে দিই। কালার বুটিটা দিতে খুব ভালো লাগছে না। আর এই লেসটা না আমি কোথায় হারিয়ে দিয়েছি, মানে এই কাজটা করেছি তারপরে কোথায় যে গুছিয়ে রেখে দিয়েছি আমার আর মাথাতেও নেই। আর আমি না ওই লেসটা খুঁজেও পাইনি। কুর্তিটা কমপ্লিট করার পর যে সুন্দর করে যে ছবি তুলবো বা ভিডিও করব আমার কাছে কোনোই ছিল না। মানে এতগুলো মাস পর মানে যা ওই পরেই যা ছিল, ধোয়াও হয়নি বলতে পারো। কয়দিন আগে ধুয়ে রেখেছিলাম ওপরে, তারপরে আয়রন করে ভিডিওটা তুলেছি। এই জন্য এত ভাঁজ, তার কারণ আমি আয়রনটাও ঠিকঠাক মতো করতে পারিনি। তোমাদের কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে কালকে।